এ পক্ষ ও পক্ষকে চমকাচ্ছে, ও পক্ষ এ পক্ষকে। এই দৃশ্যগুলোর সাথে আমরা খুব পরিচিত, আমাদের এই দৃশ্যগুলো খুব চেনা। কিন্তু সাধারণ মানুষ যারা এই উত্তাপে নিজেদের জড়িয়ে ফেলেন, তাদের বলছি একটু ভাবুন। ভাবতে এই কারণে বলছি যে আজ যার কথায় উদ্দীপ্ত হয়ে বিরোধী পক্ষের দিকে ধেয়ে যাচ্ছেন, কালকে সেই মানুষটি সেই বিরোধী পক্ষের হয়ে কথা বলবে না, এমনটার কোনো নিশ্চয়তা নেই। আমাদের রাজনীতির যে সংস্কৃতি তৈরি হয়েছে, সেই সংস্কৃতি দল বদল এক অদ্ভুত অবস্থা, যে কোনো সময় বদলে ফেলছে। রাঘব চাড্ডা মনে আছে নিশ্চয়ই আপনাদের, যাকে আপ দলের একটা অত্যন্ত সুদক্ষ একজন নেতা বলে মনে করা হতো এবং প্রচন্ড রকম বিজেপি বিরোধী। সেই রাঘব চাড্ডা কি করেছেন আপনারা ইতিমধ্যেই সব জেনে গেছেন। আবার একটু শুনুন কি বলেছেন তিনি, বারবার বলেছেন, একটু শুনে নিন। जिस आम आदमी पार्टी को मैंने अपने खून और पसीने से सींचा और अपनी जवानी के 15 साल दिए, वो आम आदमी पार्टी आज पूरी तरीके से अपने सिद्धांतों से, अपने मूल्यों से, अपने कोर मॉरल और वैल्यूज से भटक चुकी है। और अब ये पार्टी देश के लिए नहीं, देश के हित के लिए नहीं, बल्कि अपने पर्सनल फायदे के लिए काम कर रही है। आप में से कई लोग पिछले कुछ सालों से मुझे ये कह भी रहे थे, और मैं पर्सनली पिछले कुछ सालों से ये महसूस कर रहा था दैट आई एम द राइट मैन इन द रॉन्ग पार्टी। आई रिपीट, आई एम द राइट मैन इन द रॉन्ग पार्टी। कि जो पार्टी करप्शन खत्म करने की कसम खाकर बनी थी, वो पार्टी आज करप्ट और कॉम्प्रोमाइज लोगों के हाथ में बुरी तरीके से फंस चुकी है। मैं ये अनाउंस करता हूं कि मैं आम आदमी पार्टी से दूर जा रहा हूं और जनता के पास जा रहा हूं। শুনলেন তো, এই হচ্ছে অবস্থা। এক সময় একরকম বলেছিলেন আর এখন বলছেন কাজ করা যাচ্ছিল না আপে থেকে। খুব চেনা চেনা মনে হচ্ছে না আপনাদের কথাগুলো? এমনটাই চলে এই রাজনীতিতে, না এমনটাই চলে। তাই নেতা নেত্রীদের কথা শুনে যারা প্রাণকে বাজি রাখছেন, তারা মাথায় রাখবেন নেতা নেত্রীরা মুহূর্তেই তাদের অবস্থান পাল্টে ফেলতে পারে। আর আপনারা এই নেতা নেত্রীদের ভরসায় যদি থাকেন, তাহলে বিশ্বাস করুন খুব বিপদের মধ্যে পড়বেন আপনারা। তাতে বরং আসুন না, নেতা নেত্রীদের বাদ দিয়ে আমরা নাগরিকদের একটা সচেতনতা তৈরি করি। সচেতন নাগরিক সমাজ থাকলে এইসব পাল্টিবাজ নেতা নেত্রীদের হয়তো অনেক সময় লাগাম পরানো যায়। সেটার প্রয়াস করলে একটু ভালো হয় না? রাঘব চাড্ডা, তারপরে এ রাজ্যে একের পর আমরা তো দেখেছি। ভেবে দেখুন, বাইরন বিশ্বাস সিপিএম আর কংগ্রেসের প্রার্থী হিসেবে জিতে কয়েকদিনের মধ্যেই কিভাবে পাল্টি খেয়ে গেছিলেন। তার আগে এ রাজ্যের শাসক দল তার বিরুদ্ধে কত অভিযোগ করেছিল, তারপরে তিনি যখন দল পাল্টালেন সব অভিযোগ তুলে নেওয়া হলো। এভাবেই চলে। আর আপনারা রোজ লড়াইতে মাতেন। আসলে সবাই হিসেব বুঝে নেয়, মরে শুধু সাধারণ জনগণ। তাই আবারও বলছি, আমাদের চারপাশে যে রাজনৈতিক সংস্কৃতিটা দেখছেন, এই সংস্কৃতিটা সম্পর্কে একটু সচেতন হন। এভাবে নিজেদের এর সঙ্গে জড়িয়ে ফেলবেন না। জড়িয়ে ফেললে নিজেরাও নিজেদের খুব বিপদ ডেকে আনবেন। আজ এই পর্যন্তই, ছোট্ট করে বললাম আপনাদের। দ্য বেঙ্গল টুডে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং আমরা যেহেতু অন্য রকম করে ভাববার প্রয়াস করছি, এটাকে ছড়িয়ে দেবার চেষ্টা করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।